নমস্কার। আগামীকাল আমাদের কেন্দ্রে পালিত হবে সুপুষ্টি দিবস। তো তার রেজুলেশন খাতাটি আমি কিভাবে লিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাইলে এভাবে লিখতে পারেন এবং নিজেদের মতো করেও লিখতে পারেন। প্রথমে আমাদের সুপুষ্টি দিবস এই সময় আমার কেন্দ্রের নাম্বার, কোড নাম্বার, ডেট, টাইম এটা আমরা দিয়ে দেবো। আলোচ্য বিষয় কি? 6 মাস বয়স পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তনপান, অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো এবার চলুন শুরু করি। আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আমার কেন্দ্রে গর্ভবতী প্রসূতি মা 9 মাস বয়স পর্যন্ত সকল শিশুর অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম। অদ্য সভায় সকলের উপস্থিত হলে সকলের সম্মতি নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে কুরশিয়া খাতুনকে সভাপতি মনোনীত করি এবং সভাপতি মহাশয় 6 মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃস্তন্যপান বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এরপর সভাপতি মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আজকে সভা দীর্ঘায়িত করি। প্রথমে আমি শুরু করেছি পয়েন্ট করে করেছি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। প্রথমে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে আলোচনা শুরু করি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বোঝায় 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, আর অন্য কিছু নয়, এমনকি জলও নয়। এরপরের পয়েন্ট আমি কী দিয়েছি? কোলেস্ট্রম বা গাঢ় শাল দুধ। শিশুর জন্মের পর 1 ঘন্টার মধ্যে মাতৃদুগ্ধ পান করাতে হবে মায়ের বুকের প্রথম গাঢ় হলুদ বর্ণের দুধ, যেটি আমরা শাল দুধ বলি, সেটি কোলেস্ট্রম নামে পরিচিত। এই শাল দুধ শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে, এর কোনো বিকল্প নেই। এর পরবর্তী পয়েন্ট কি? 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান কেন করাবেন? প্রথমত হচ্ছে এখানে আমি 1, 2 দুটি পয়েন্টে লিখেছি। মাতৃদুগ্ধে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে, শিশুদের যথাযথ শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত কি? মাতৃদুগ্ধে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, 10 ভাগের মধ্যে 9 ভাগ জল থাকে। শিশু তৃষ্ণার্ত বলে মনে হলে শিশুকে আরও বেশি করে দুধ খাওয়াতে হবে। এরপরের আমার যে বিষয়টি সেটি হচ্ছে মাতৃদুগ্ধ পান করানোর সঠিক পদ্ধতি কী কী। 1 নম্বর, দুধ খাওয়ানোর সময় শিশুকে যতটা সম্ভব মায়ের শরীরের কাছাকাছি রাখতে হবে। দুগ্ধ বলাইয়ের কালো অংশটি শিশুর মুখে প্রবেশ করাতে হবে যতটা সম্ভব। শিশু দুধ পান করার সময় শব্দ করছে কিনা লক্ষ্য করুন। 2 নম্বর কি? শিশু যখনই চাইবে তখনই দুধ খাওয়াতে হবে। শিশুকে দুধ খাওয়ানোর সময় শান্তভাবে চোখে চোখ রেখে হাসি মুখে পান করান। এতে শিশু আর ভালো করে দুগ্ধ পান করতে পারে, মায়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। শিশুকে যখন দুধ পান করাবেন, এটি পান করানোর পরে দুধ পান করাবেন, একটি পান করাবেন, পরের বার আরেকটি দুধ পান করাবেন। আমরা জানি যে শিশুকে যখন দুধ খাওয়াতে হয় একটি যতক্ষণ ধরে খাবে ওইটা খাবে, পরের বার আরেকটি। একবার একটু আমরা কিছুক্ষণ এই একটা দুধ দিলাম, পরের বার আরেকটি, এটা করাটা ঠিক না, এতে সঠিক পুষ্টি পায় না। এটা তো আমরা বিস্তারিত বলবই। 3 নম্বর কি? মাতৃদুগ্ধে 2টি ভাগ থাকে, ফোর মিল্ক আর হাইন্ড মিল্ক। মাতৃদুগ্ধে প্রথম দিকে জলের মতো পাতলা দুধ আসে, এটিতে কোনো পুষ্টিগুণ থাকে না, এটিতে শিশুর জলের কাজ হয়। শিশু কিছুক্ষণ দুধ টেনে খাওয়ার পরে গাঢ় যে দুধ আসে সেটিতে পুষ্টি থাকে, তাই এতে শিশুর পেটও ভরে। মা চাইলে প্রথমে কিছুটা দুধ গেলে ফেলে দিয়ে খাওয়াতে পারেন। তারপরে কি? শিশুকে কি খাওয়াবেন না একটু দেখে নিই। সাধারণ জল, চা, ফলের রস, প্রাণীজ দুধ, ফর্মুলা মিল্ক, বোতলে দুধ ইত্যাদি। তারপরের পয়েন্টটি কি? শিশুকে বোতলে দুধ খাওয়ানোর ক্ষতিকর দিকগুলি কী কী? 1 নম্বর হচ্ছে বোতল এবং বোতলের মুখ পরিষ্কার করা খুব কঠিন। 2 নম্বর, এতে নানা ধরনের জীবাণু তৈরি হয় যা শিশুর পেটে গিয়ে রোগের সৃষ্টি হয়। 3 নম্বর, শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয়। 4 নম্বর, এরকম অসুস্থতা শিশুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার বিশেষ কিছু পদক্ষেপ চলুন আমরা দেখে নিই একটু। 1 নম্বর, সন্তান যদি মায়ের দুধ টেনে না খেতে পারে তাহলে তাকে দুধ বার করে পরিষ্কার পাত্রে রেখে খাওয়াতে হবে। শিশু খাওয়া শিখে নিলে দুধ বার করা বন্ধ করে দিন। শিশুর বয়স ও ওজন বৃদ্ধির সাথে সাথে তার দুধ টেনে খাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। 2 নম্বর, যদি মনে হয় শিশু আগে দুধ টেনে খাচ্ছিল ক্রমশ কমে যাচ্ছে তাহলে নিকটবর্তী হাসপাতালে যান। নিজের এবং সন্তানের পরিচ্ছন্নতা বজায় রাখুন। 3 নম্বর, মা যদি বাইরে কাজে যুক্ত থাকেন তাহলে পরিষ্কার পাত্রে দুধ গেলে রেখে যান, এটি 8 ঘন্টা পর্যন্ত নিরাপদ থাকে। এবারে যে পয়েন্টটি আমি রেখেছি স্তনবৃদ্ধে ক্ষত। 1 নম্বর হচ্ছে যে শিশুকে সঠিকভাবে না ধরার ফলে স্তনের সাথে সঠিকভাবে যুক্ত হয় না, এই কারণে স্তনবৃদ্ধে ক্ষত হতে পারে। 2 নম্বরকে স্তনবৃদ্ধের চামড়া শুষ্ক থাকলে ক্ষত হতে পারে। 3 নম্বর, শিশুকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ালে সেই অভ্যাস অনুযায়ী শিশু দুধ খাওয়ার চেষ্টা করে, তাতে ক্ষত হতে পারে।
এবার আমরা করণীয় বিষয় কি, যে দুধকে বাইরে আসতে দিন, সমস্যা অনেকটা মিটে যাবে। শিশুকে নিয়ম অনুযায়ী স্তনপান করান। স্তনের দুধ ক্ষত স্থান এলে মাতৃস্তনের দুধ ক্ষত স্থানে এলে সেখানেই শুকোতে দিন। এটা একটা বিশেষ অ্যান্টিবায়োটিকেরই কাজ করে। মায়েদের মনে বেশ কিছু ভ্রান্ত ধারণা আজ দূর হলো। উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আজকে সভা শেষ করি। এরপরে আমি সবারই সই নেব, নিজে সই করবো, সভাপতি সই থাকবে। আমরা তো এই নিয়ে আরও বিস্তারিত বলবো। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের যে ক্ষতটা কেন হয়, মায়ের দুধ খাওয়ানোর নিয়ম, সবটা আরও বিস্তারিত সুন্দর করে বলবো। আমাদের কাছে মেটেরিয়ালস তো রয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণ ধরে আমাকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।